হং হনুমতের উদ্যত্তকাই হুং ফট। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি চলে এলাম বজরঙ্গ বাণ নিয়ে ভিডিও করতে। তা বজরঙ্গ বাণ নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে, তা সব প্রশ্নের উত্তর আমি আমার এই ভিডিওর মধ্যে আজকে দেব। তো সঙ্গে থাকুন এবং সেই সাথে পাঠ করে শোনাবো। তার আগে বলে রাখি, আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আর এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, খুব কম সংখ্যক লোক সাবস্ক্রাইব করছেন। আমি আধ্যাত্মিক এবং পার্থিব বিষয়ের উপরে ভিডিও দিই, তা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন অনেক কিছুই গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। তো আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট না, আবদার বলতে পারেন, আবদার করছি, সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তাহলে চলুন এবারে মূল বিষয়ে আসি, কথা না বাড়িয়ে। বজরঙ্গ বাণ কখন পাঠ করবেন? তো এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আগে বোঝা দরকার কীরকম পরিস্থিতিতে বজরঙ্গ বাণ রচনা করেছিলেন বজরঙ্গ বাণের রচয়িতা তুলসীদাস মহারাজ। একদা তুলসীদাস মহারাজ চরম শত্রুতার শিকার হন। ওনাকে বিভিন্ন রকম কালো জাদু করে শত্রুরা বেকায়দায় ফেলতে চেয়েছিলেন। তা উনি এর হাত থেকে বাঁচবার জন্য বজরঙ্গ বাণ রচনা করেন। তা বোঝা গেল বজরঙ্গ বাণ কীরকম পরিস্থিতিতে রচিত হয়েছে। তো খুব বিপদে না পড়লে, দেয়ালে পিঠ ঠেকে না গেলে বজরঙ্গ বাণ পাঠ করবেন না। আর প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে থাকে মেয়েরা বজরঙ্গ বাণ পাঠ করবেন না। না, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই বজরঙ্গ বাণ পাঠ করতে পারেন, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে, এটা মাথায় রাখবেন। আর মেয়েরা যদি পাঠ করেন তো হনুমানজিকে নিজের ভাই জ্ঞানে কিংবা দাদা জ্ঞানে কি নিজের পুত্র হিসাবে পুজো করবেন। আর দেয়ালে পিঠ ঠেকে না গেলে বজরঙ্গ বাণ কখনোই পাঠ করবেন না, কেননা বজরঙ্গ বাণে এমন কিছু চোপাই আছে যেগুলি প্রভু শ্রীরামকে দোহাই দিয়ে হনুমানজিকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, মানে ওনার নামে শপথ দেওয়া হয়, শ্রীরামের নামে। ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করুন। তো ছোটোখাটো ব্যাপারে ছোটোখাটো সমস্যা তো লেগেই থাকে, বজরঙ্গ বাণ পাঠ করবেন না। এমনি হনুমান চালিসা পাঠ করছেন, করুন। বজরঙ্গ বাণ হচ্ছে বাণ, মানে মোক্ষম অস্ত্র। মোক্ষম অস্ত্র কখন প্রয়োগ করে? এই আমাদের তো একটা উদাহরণ দিচ্ছি, বিরাট কোহলি তো আমাদের মেন প্লেয়ার। বিরাট কোহলি, রোহিত শর্মা ইন্ডিয়ান ক্রিকেটের। তো ছোটোখাটো দলের সাথে ওদের খেলায় না, কি ছোটোখাটো সিরিজ হলো সেখানে ওদের খেলায় না, ওদের বাঁচিয়ে রাখে। মেন জায়গায় প্রয়োগ করা হয়, বিশ্বকাপ, বড় মঞ্চে, কিংবা বড় একটা সিরিজ হলো। তো সেরকম বজরঙ্গ বাণটা আপনারা মোক্ষম অস্ত্র হিসাবে ব্যবহার করবেন। এর কাজ কি বজরঙ্গ বাণের সবই বলবো, এবং কিভাবে পাঠ করবেন সবই বলবো। তার আগে আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন, পুরোটা শুনবেন, স্কিপ করবেন না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বজরঙ্গ বাণ দোহা। নিশ্চয় প্রেম প্রতিদিতে বিনয় করে হনুমান, তেইকে কার্য সকল শুভ সিদ্ধ করেই হনুমান। চোপাই। জয় হনুমন্ত সন্তহিতকারী, শুনি নিজেই প্রভ অর ঝমারি, জনকে কাজ বিলম্ব না কি যাই, আতুর দৌরি মহাসুখ দিজাই। जैसे कुदी सिंधु मई पारा, सुरसा बदन बैठी विस्तारा, अग जाई लंकी नहीं रोका, मारू लद गई सुल्लोका। जय विभीषण को सुख दीना, सीता मेरे की परम पद दीना। बाग गुजरी सिंधु मह भरा, अति आतुर यम पदत्तरा। अक्षय कुमार को मणि संहारा, लूम लपेट लंका को जरा। लाओ समल लंको जरी गई, जय जय धनी सुर पर मोह भई। अब विलंबो के कारण समी, कृपा करो गुरु अंत जमी। जय जय लखन प्राण का दाता, आतुर होई दुख करो निपता। जय गिरिधर जय जय सुख सागर, सुर समूह समरथ भंडागर। ओम हनु 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 हनुमंत हटिले, भैरी मारू बज्जो के किले। गदा बज्जो लई बैरी मारो,
মহারাজ প্রভু দাস বড় ওঙ্কার হুঙ্কার মহাপ্রভু ধাব বজ্র গদ হনু বিলম্বন লাভ ওম হি 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 হনুমন্ত কবিসা ওম হু 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 হনুহরু সিসা সত্য হহু হরি শপথ পাইকে রামদূত ধর্মরু জয়কে জয় 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 হনুমন্ত অগাধা দুঃখ পাবত জানকেই অপরাধা पूजा जप तप नियम मोचरा नहीं जनो धो दास तुम्हारा वन उपवन म गृह गृह माई तुम्हारे बल हम दर्पण नहीं पाव परो करी जोड़ी मनबो यही अवसर अब के गौरव जय अंजनी कुमार बलवंता शंकर सुमन वीर हनुमंता बदन करल कालकुल घलक राम सहाय सदापति बालक भूत प्रेत तेज पेचर अग्नि बैतल कल मरिमर इनु मारु तोई शपथ राम की रघुनाथ मर्जन नाम की जनक सुता हरिदास कहबो ताकि शपथ विलम्बना लाभो जय 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 धन्यवाद ओकाशा सुमिर धोप दुसो दुग्नाशा चरण शरण करे जोड़ी मनबो यही अवसर अब के गौरव उठू उठू चलू तई राम दुआई पाए पौर करी जोड़ी मनाई ओम चंग 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 चपल चलन दाम हनु 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 हनुमंता ओम हं 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 देत कपि चंचल ओम संग संग स्वामी परने खलदल अपने को तुरा दुबारो सुमिरो धोत आनंद हमारो यही बजरंग मान जय मारे तई को फिर कौन उबारे पट करे बजरंग मान की हनुमत का करी प्राण की यो बजरंग मान जो जापे तईते भूत प्रेत सब कांपे धूप देव और जापे हमेशा ताके तनु नई रहे ग्रसा दोहा प्रेम पतिति ही कपे भजे सदा धरे डोरे ध्यान तई के कार्य सकल शुभ सिद्ध करे हनुमान इति बजरंग मान तो बजरंग मान যখন এই পাঠ করার নিয়মটা বলছি বজরঙ্গ মান যখন পাঠ করবেন অবশ্যই স্নান করে শুদ্ধ আচারে পাঠ করবেন আর হনুমানজির সামনে ধূপ দীপ জ্বালাবেন আর লাল আসনের মধ্যে বসবেন লাল জামা কাপড় হলে খুবই ভালো লাল রঙের বসে প্রথমে শ্রীরামকে স্মরণ করবেন শ্রীরামকে স্মরণ করে রামের কোনো স্তুতি গাইবেন যদি আপনাদের জানা থাকে রামের স্তুতি গাইবেন গেয়ে তারপরে হনুমানজিকে এই বজরঙ্গমান পাঠ করবেন 21 দিন কি 41 দিন টানা পাঠ করবেন যদি ঘোর সংকটে পড়েন কোনো একটা মনের ইচ্ছা নিয়ে যে আমার এই সংকটে পড়েছি এই সংকট থেকে আমি মুক্তি পেতে চাই এরকম একটা শপথ নিয়ে টানা 21 দিন কি 41 দিন পাঠ করবেন অবশ্যই আপনারা সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে নিয়ম আর এই বজরঙ্গমান হচ্ছে আপনার জীবনের যে কোনো সংকট কি মনের ইচ্ছা সব কিছু পূর্ণ হয় মোক্ষম অস্ত্র বজরঙ্গমান তো মোক্ষম অস্ত্র মোক্ষম সময়ে প্রয়োগ করতে হয় ঠিক আছে এইটুকুই আজকের মতন কেমন লাগলো জানাবেন আর আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি আধ্যাত্মিক বিষয়ের উপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার যেটুকু নলেজ আছে সেই নলেজের উপরে ভিত্তি করে আমি ভিডিও বানাই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা বিদায় নিলাম ভালো থাকবেন।